হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুমিস কিচেন। তো আজকের রেসিপি পিঠা। হ্যাঁ বন্ধুরা, পুরোপুরি একদম বাঙালি স্টাইলে খুব ইজিলি তৈরি করতে পারবে এই পাটিসাপটা পিঠা। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখা যাক। তো এই পিঠার জন্য প্রথমে আমি নারকেলগুলোকে ঠিক এভাবে কুড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এভাবে নারকেলগুলোকে আমি প্রথমে কুড়ে নিয়েছি। এরপরে চলে যাব ব্যাটারটা তৈরি করতে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, তারপরে নিয়ে নিয়েছি ময়দা। তোমরা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো, আমি দুটোই নিয়ে নিয়েছি। তো ময়দা দেওয়ার পরে তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ নিয়ে আমি ব্যাটারটাকে মেখে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এবার ব্যাটারটা তৈরি করব। তো দেখতে পাচ্ছ এরকম একটু একটু জল দিয়ে এভাবে করলাম। একসঙ্গে অনেকটা জল দেবে না বন্ধুরা, তবে ব্যাটারটা পাতলা হওয়ার চান্স থাকবে। অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা ঠিক এভাবে রেডি করে নেব, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঠিক কেমন করেছি, না খুব পাতলা না খুব গাঢ়। তো এভাবে তোমরা ব্যাটারটা রেডি করে নেবে, আর এতে কোনো রকম যেন দলা ভাবটা না থাকে। তো ব্যাটারটা রেডি করে নিয়ে চলো কড়াইয়ের দিকে চলে যাই। তো ফার্স্ট আমি কড়াই নিয়ে নিয়েছি, নারকেলগুলো দিয়ে দিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবে, না হলে নিচে পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো তারপরে চিনি দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ ঠিক কিভাবে আমি লো ফ্লেমে রেখে চিনিগুলোতে ভালোভাবে নেড়ে নিয়ে গলিয়ে নিয়ে সুন্দরভাবে ছোটা তৈরি করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। এতে করে আমি যখনই নতুন ভিডিও দেব, তোমরা সেই নতুন ভিডিও অবশ্যই দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ আমার ছো থেকে অলরেডি চিনির জলটা বেরিয়ে এসছে। তো এটা আমি পুরোপুরিভাবে শুকিয়ে নেব। মোটামুটি 10 মিনিট হয়ে গেল। তো 10 মিনিট পর অনেকটা জলটা এভাবে এখনই শুকিয়ে আসছে। তো এভাবে আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো আমার ছোটা রেডি হয়ে গেছে। তো এরপরে একটা কড়াইতে আমি একটা এরকম কলা ডগা কেটে নিয়ে এভাবে তেল দিয়ে দিচ্ছি। তোমরা ব্রাশও ইউজ করতে পারো। তো তেল দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে কড়াইটাকে ঠিক এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে নেব আস্তে আস্তে। রাউন্ড করে নিচ্ছি। দেখো বন্ধুরা, রাউন্ড হয়ে গেছে। তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব ঠিক এভাবে হয়ে এসেছে। তো একটা খুন্তির সাহায্যে আমি এটা উল্টে নেব, আবার কিছুক্ষণ রেখে দেব। গ্যাসের ফ্লেমটা এবার একটু হাইতে দিয়ে সুন্দরভাবে নিচের পাশটাও রেডি করে নেব। তারপরে আবার পাল্টা মেরে এবারে ছোটা দিয়ে দেব। তো এভাবে আস্তে আস্তে ছোটা আমি দিয়ে দিচ্ছি। সোজাসুজি লম্বালম্বিভাবে ছোটা আমি দিয়ে দেব। তো এইভাবে ছোটা দিয়ে আমি এবারে উল্টে উল্টে সুন্দরভাবে রেডি করে নেব পাটিসাপটাটাকে। তো তারপরে একটু তেল দিয়ে আবার এপাশ ওপাশ সুন্দরভাবে রেডি করব। তো আমাদের পিঠা রেডি, দেখতে পাচ্ছ
কত ইজিলি তৈরি হয়ে গেল। তোমরা এরকম অবশ্যই করে খেও, ভালো লাগবে। তো বন্ধুরা, এরকম ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, এতে করে আমি যখনই নতুন ভিডিও দেবো তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, আজকের পিঠাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সবাই